কি কাণ্ড! দেখো দেখো, এই ছোড়াদের কাণ্ড দেখো। এদের কাউকে নেমন্তন্ন করা হয়নি, কাউকে না। সব এসে বসে পড়লো খেতে। নেমন্তন্নের কি দরকার? ঠিক বলেছিস ফিডেল, কোনো নেমন্তন্নের দরকার নেই। বলছি আর কেউ আছে নাকি? বল বল, তাদেরও ডাকি। হ্যাঁ, আর কেউ আছে নাকি? আর কেউ আছে নাকি? সবাই এসে বসে পড়বে, চপ্পচের লেগ পেও সব আমি খাওয়াবো না। চপ চপ। বৌমা, তুমি বলো তো, সত্যি করে বলো তো, তুমি ডেকেছো? ওদেরকে ডেকেছো? না মা, আমি তো কাউকে ডাকিনি। নতুন নতুন তুই ডেকেছিস না এদেরকে? মাসি, ওরা এখন নেমন্তন্ন খেতে বসে গেছে, এখন এসব কথা বলার দরকার আছে? তাহলে কে? ভালোই তো, পাড়ার ছেলে পুলে ওরা সারাক্ষণ আসে, ওদের বলবি না তো কাদের বলবে? আচ্ছা, আমি এই খাবারের থালাটা নিয়ে কতক্ষণ আর বসে থাকবো বলো তো? আমার তো খিদে পেটটা চোচো করছে। ও বুবলাই দাদা, বলো না গো আমাদেরকেও খেতে দিতে, আমার খুব চোচো করছে পেটটা। বলো বলো বলো। বুঝলি ফিদেল, তোদের এই ঠাম্মি তোদের যদি নেমন্তন্ন না করতাম, তখন আমাকে গঞ্জনা দিত যে আমি কেন তোদের নেমন্তন্ন করিনি। না না, মোটে না। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে নিয়ে নতুন। না না, আমি মোটেও চাইনি বাঁদরগুলো এখানে আসুক, মোটেও না। মা, বলছি যে এসে যখন গেছে তখন ওদের একটু খেতে দিয়ে দিই। হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ, কুচি কুচি। এই বাবা, এই বাঁদরগুলো বসে বসে খাবে এখানে এখন? হ্যাঁ, খাবো তো। তুমি তো সাক্ষাৎ দেবী অন্নপূর্ণা, মা লক্ষ্মী, তোমার ভান্ডার কখনো ফুরোয় বলো? সে কথা বলে আমাকে ভোলাবার চেষ্টা করছে। কিছু দেবেনি বৌমা। হ্যাঁ, শুধু ডাল ভাত আর ভাজা, আরে ভালো মন্দ আর কিছু দেবেনি। ঠিক আছে, ওতেই হবে। ও বুবলাইদা, আমি না একটুখানি ভিডিওতে দেখিয়ে দিই। হ্যাঁ, মানে আমাদের সাথে কি ভেদাভেদ করবে, দেবে কি দেবে না, ডিসক্রিমিনেশন যাকে বলে। ও মিষ্টি কাকি এরকম কিছু করবে না আমি জানি, নতুন কাকুও করবে না, করলেই লক্ষ্মীমণি দেবী করতে পারেন। তবে আমার পূর্ণ আস্থা আছে লক্ষ্মীমণি দেবীর ওপর। লক্ষ্মীমণি দেবী এরকম করবেন না আমার সাথে। এই তো পাত পড়ে গেছে, আপনারা সকলে দেখতেই পাচ্ছেন। কি আছে এখানে? আছে ডাল ভাত, বেগুনি। এটা কি? কাটা চচ্চড়ি। এটা কাটা চচ্চড়ি আর মাছ। এই যে এতগুলো খাবার, মাংস, মাছ, পাবদা মাছ, ওই এগুলো কোথায়, কখন আসবে? খা না বাবা, খা, আস্তে ধীরে খা, সব দেবো তোদেরকে। আরে বাবা, বুবলাইদার তো আইবুড়ো ভাত, সেই জন্য ওরকম করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তোর কি আইবুড়ো ভাত? হলে তো মন্দ হতো না কাকিমা, আমার মায়ের তো আবার সেই সব চিন্তা ভাবনাই নেই। ভাতে আর দিবি না এখনো, আমি আগে নেমো, তোদের আশীর্বাদ করে নি তোকে। শাক বাজাও, ভালো হোক, মঙ্গল হোক, তোমার বউ এসে আমাদের এই বাড়িতে একেবারে লক্ষ্মীতে ভরিয়ে দিক। আরো জায়গা আছে নাকি? ফিদেল দা, এবার কিন্তু তুই মার খাবি। আরে ও তো ভালো কথাই বলছে, মানে আমাদের বাড়িতে একটা লক্ষ্মীতে যা অবস্থা, আমরা চোখে কানে কিছুই দেখতে পাচ্ছি না। আর লক্ষ্মী লাগবে না, এবার অলক্ষ্মী লাগবে আমাদের। ও মা, কি অলক্ষণে কথা বলছি! হ্যাঁ, একদম চুপ করে থাক, কোনো কথা বলবি না, একদম চুপ। হ্যাঁ, আবোল তাবোল যত সব। এই যে পাড়ার ছেলেপুলেরা হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকে পড়ছে, নাচ গান করছে, এই কি আজকাল আছে? আমাদের ছোটবেলায় ছিল। কি নতুন মনে পড়ে তোর? বাবা, মনে পড়বে না? এই তোমাদের বাড়িতে কত জোর জুলুম করেছি আমরা, আর চন্দ্র এসেও তো আমাদের বাড়িতে। হ্যাঁ, আজ তার ছেলের বিয়ে আর সেই নেই, তার ছেলের আইবুড়ো ভাতে। সে কথা পঞ্চভূতে বিলীন হয়ে গেছে আর আমাকে রেখে গেছে সংসারটাকে পাড়া দেবার জন্য। মা, ও মা, আবার এসব কেন হচ্ছে বলো তো? মাসিমা, আজকের এই আনন্দের দিনে আপনি যদি দুঃখ মন করে কান্নাকাটি করেন, তাহলেই আমরা কি আর আনন্দ করতে পারবো? সত্যি মাসিমা, উনি চলে গেছেন, কিন্তু সত্যিই কি চলে যেতে পেরেছেন? এই দেখুন না, আপনার মনের মধ্যে উনি সারাক্ষণ বাস করছেন। আর এই যে দিদি, বুবলাইয়ের মা, তিনিও কি এক মুহূর্তের জন্য ভুলতে পেরেছেন?
মানে আমি বলছি সতীসাধ্যী স্ত্রী হলে তো ভোলার কথা নয়। সারাক্ষণ ওনার কথা ভেবেই তো দিন কেটে যায়, নতুন করে আর কারোর দিকে চোখই পড়বে না, তাই না দিদি? চোখ যখন ভগবান দিয়েছেন তখন তো দেখার জন্যই দিয়েছেন দিদি। আর আমি তো কোনোদিন গান্ধারী হয়ে চোখ বন্ধ করে থাকিনি। বুবলাইয়ের বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন এই সংসারে কিন্তু উনি পরম সুখে শান্তিতেই ছিলেন। কোনোদিন কোনো অশান্তি ওনাকে সহ্য করতে হয়নি। আছেন তো আমার শাশুড়ি মা, আমার ননদ, ওরা বলে দেবেন। আর বুবলাইয়ের বাবা চলে যাওয়ার পর চোখ বন্ধ করে আমি কোনোদিনই থাকিনি। চোখ বন্ধ করে থাকলে এই এতগুলো ছেলে মেয়েকে মানুষ করতাম কি করে? না দিদি, আমি সে কথা বলিনি। আমি বলছি আপনার জীবনে যে ফাঁকাটা, সেটা তো আপনি আপনার স্বামীকে নিয়েই পূরণ করে চলেছেন। সে তিনি থাকুন বা না থাকুন, তাই না? কিছু মনে করবেন না কাকিমা, যার জীবনে এই অভিজ্ঞতা না হয়েছে সে কি করে বুঝবে? কাকিমার জায়গায় দাঁড়িয়ে কাকিমা কি ভাবছে সেটা শুধু কাকিমাই বলতে পারবে। বাহ, দিব্যি কথা বলে তো মেয়েটি। কি জানো তোমার নাম? ভালো নাম অনুশ্রী, আর ডাক নাম মিটিল। আরে ভালো নামের দরকার নেই, খারাপ নামই চলবে। হ্যাঁ মিটি, ঠিকই বলেছ। মানুষ কি এক বদ্ধ জলা নাকি সে এক কুয়োর মধ্যে তার সারাটা জীবন কাটিয়ে দেবে? জীবন তো চারপাশের আলো হাওয়া বাতাসের মতোই নাকি, সেটাকে উপভোগ করতে হয়। এতে ঘটনা যেমন থাকবে দুর্ঘটনাও থাকবে, কিন্তু সেই দুর্ঘটনার স্মৃতিগুলোকে কেবল বয়ে বেড়াতে হবে তার তো কোনো মানে নেই। না, উনি অবশ্য সেটা কাটানো না, যতদূর আমি জানি। ঠিকই বলেছ অনন্যাদি, তুমি আমার কতকালের চেনা। সেই বিয়ের সময় থেকে আমাকে দেখছো, তুমি তো আমার বদলগুলো সবচেয়ে ভালো বলতে পারবে। আমি কোনোদিনই দুঃখী দুঃখী মুখ করে থাকিনি। আমি যদি দুঃখী দুঃখী মুখ করে থাকতাম তাহলে আমি আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করতাম কি করে? আর একটা কথা কি জানো, যা দুঃখের তা কিন্তু চিরকালই দুঃখের, আর সেই দুঃখটা ভেতরে থেকে যায়। তাই বলে জীবনের আনন্দের দিকগুলোর দিকে ফিরে তাকাবো না, সেগুলোকে গ্রহণ করতে পারবো না, তেমন শিক্ষাও কিন্তু আমি পাইনি। ঠিকই তো, একটা ঘটনা ঘটে গেছে বলে ওর জীবনে কি আর কোনো আনন্দ আহ্লাদ থাকবে না? তাছাড়া এই বাড়িতে তো ওকে কত নিয়ম কানুনের মধ্যে থাকতে হয়। পৃথিবীতে আর কেউ কি স্বামী হারায় না? হয়ে গেল, শুরু হয়ে গেল আমার পিন্ডি চটকানো। শুনুন শুনুন, যা করা হয় না আপনার মেয়ের ভালো জন্য করা হয়, বুঝলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মা, মা তুমি কিন্তু আমাকে প্রতিজ্ঞা করেছিলে এই সব নিয়ে কিন্তু এখানে একদম কোনো রকম কোনো কিছু করবে না। কি কি হচ্ছে এটা? রাখতুম তো, আমি প্রতিজ্ঞা রাখতুম। বেয়ান ভদ্র মহিলা না ভাষণ ভাষণ দিতে শুরু করছে, একই ভাষণ একই ভাষণ। শুনুন না, রেকর্ড করে নিন না। আপনি যদি না পারেন ওই যে ছোড়াটাকে বলুন ফিদেল, ও রেকর্ড করে দেবে, যখনই চাইবে চালিয়ে দেবে। মা, তুমি বারবার আমার হয়ে কথা বলতে আসো কেন? দয়া করে তুমি আর আমার হয়ে কথা বলতে এসো না। আমার কথাগুলো তো আমি বলতে পারি। আমার কথাগুলো আমি বলি না তার মানে কিন্তু এই নয় যে কথাগুলো আমার নেই। কথাগুলো এই জন্য বলি না, তার কারণ কথাগুলো বলার দরকার পড়ে না। চিরসখা হে